হাই গাইস, তো আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে খেরো রান্না করব। তো খেরোটা কিন্তু অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তো অনেকটা কিন্তু তরমুজের মতন দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু তরমুজ নয়, এটা হচ্ছে খেরো। তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো এটা কিন্তু আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এগুলোকে সব কেটে আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। তারপর দেখুন আমরা কিভাবে রান্না করি। ভালো করে একদম পরিষ্কার করা হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ ভালো করে নিয়ে নেওয়া হয়েছে, এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা লালচে করে ভেজে আমরা নামিয়ে দেবো। চিংড়ি মাছ হালকা ভেজে আমরা তুলে নিয়েছি, আর সেই তেলের মধ্যে কিন্তু আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়নটা কিন্তু আমাদের পুড়ে গেছে। এবার দিয়ে দেবে আমাদের খেরোটা, যেটা একদমই আমরা পাতলা পাতলা করে কেটেছি। একটু পাতলা পাতলা করেই কিন্তু আপনারা অবশ্যই কাটবেন, আর পাতলা পাতলা করে কাটলেই কিন্তু বেশ ভালো লাগবে, খুব বেশি মোটা কাটার কিন্তু দরকার নেই। এবার এটাকে হালকা আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো আমরা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাপ মতো নুন, আর প্রথমে নুনটা অল্পই দেবেন, কেন কি এটা একটু কমে যাবে। এরপরে দিয়ে দেবেন পরিমাপ মতন হলুদ, আর দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খাবেন সেই পরিমাপে দেবেন। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা কিন্তু হালকা এটাকে ঢাকা দিয়ে দেবো। আমরা খুলে নেব এবার, তারপর বাকি যা যা দেওয়ার আছে তার মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো। তো দেখুন জলের কিন্তু দরকারই নেই, জল এমনিই কিন্তু নিজের থেকে বেরিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাপ মতন অল্প মিষ্টি আর একটু জিরে গুঁড়ো, আর যে চিংড়ি মাছটা আছে সেটাও কিন্তু এর সাথে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকটা রেডি হয়ে গেছে। এরপরেই কিন্তু আর একটু নাড়াচাড়া করেই আমরা নামিয়ে দেবো। জলের দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর গরমে কিন্তু লাউ এসব খেরো খাওয়াটা খুবই ভালো গরমের দিনে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে তরকারিটা বানিয়ে খাবেন। তো এবার আরেকটু নাড়াচাড়া করেই আরেকটু ফুটলে আমরা এটাকে নামিয়ে দেবো। আমাদের কিন্তু খেরোর তরকারি একদম রেডি হয়ে গেছে। হালকা একটু এরকম ঝোলঝোল করে নামাবেন, গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না এটার সাথে। তো অবশ্যই যেভাবে আমরা বানিয়েছি খুবই সিম্পল পদ্ধতিতে, কম মশলায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই গরমে কিন্তু এটা তো খুব খাওয়া ভালোই। তো অবশ্যই কিন্তু খাবেন, আর ঠিক এইভাবেই বানাবেন। আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে রেসিপিটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।